আল্লামা ইকবাল বলেন, মানুষ কেবল বলতে থাকে জীবন চালানো কঠিন, জীবন বাঁচানো কঠিন। আল্লামা ইকবাল বলেন, অসম্ভব, মিথ্যা কথা। জীবন বাঁচানো কঠিন না, ভোগ বিলাসিতা কঠিন। কি কঠিন? জীবন বাঁচানো কঠিন না বিলাসিতা কঠিন? বিলাসিতা। বিলাসিতা করতে না পারার কারণে এখন বলে জীবন চলা বহুত কষ্ট। না তো জীবন চলা কষ্ট না। এক মুঠ ভাত একটু তরকারি হইলেই তো হয়ে যায়। তুমি কেন দামি তরকারি লাগবে? কোন রকম একটা প্লেট হইলেই তো হয়ে যায়। কেন উন্নত বিদেশি সিরামিক লাগবে? কোন রকম একটা চৌকি খাট হইলেই তো হয়ে যায়। কেন সেটা একদম বার্মাটিকের খাট লাগবে, মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান কাঠ লাগবে? কোন রকম ঘর হইলেই হয়। কেন সেটা সাধ্য যার নাই এত দামি টাইলস লাগবে, মার্বেল টাইলস লাগবে? কোন রকম একটা চুলা যেটাতে আগুন জ্বলবে, সেটা মাশাআল্লাহ এখন 800 টাকায় 1000 টাকা একটা চুলা পাওয়া যায়, ডাবল চুলা, সুন্দর চকচকা। না, সে গ্যাস চুলা লাগবে 50,000, 1 লাখ, 2 লাখ। আরেক ভদ্রলোকের বাসায় খবর পাইলাম চুলা কিনছে আরো অনেক দামি। বললাম না, নাহলে সব মা বোনরা স্বামীর কাছে বলবে আমি তো কমই চাইছি। এত বড় অঙ্ক না, সবাই বলার একটা সুযোগ হয়ে যাবে যে এত দামি চুলা আছে, আমাদেরটা তো কম, ইত্যাদি ইত্যাদি। একটা সিঁড়ির রেলিং, সেটার কয় টাকাই লাগে? কে দেখবে দাঁড়ায় যায় সিঁড়ির রেলিং জন্য? আমরা কাকে দামি বানাই, এই বিষয়টা আমাদের নারী পুরুষ আমাদের সকলের জানা দরকার। আমরা দামি বানাই পোশাককে, দামি বানাই জুতা স্যান্ডেলকে, দামি বানাই ঘরের খাট পালংকে, দামি বানাই বাড়িকে, দামি বানাই গাড়িকে। এটাকে দামি বানাইতে গিয়ে আমরা নিজেরা একদম মূল্যহীন হয়ে যাই, দাগি হয়ে যাই, আসামি হয়ে যাই, পাপিষ্ট হয়ে যাই, বেনামাজি হয়ে যাই, লুবি হয়ে যাই। তাকে দামি বানাইতে গিয়ে এই সমস্ত আসবাব উপকরণ। কবরে যাওয়ার পর প্রশ্ন হবে, বাড়িটা কেমন ছিল, পোশাক কেমন ছিল? প্রশ্ন হবে, কয় তরকারি দিয়ে রান্না হইতো, খাটটা বার্মাটিক ছিল না মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান ছিল? ঠিক কবর তো বহুত দূর, এই পৃথিবীতেই দেখেন যার বাড়ি গাড়ি পোশাক খাওয়া দাওয়া সব কিছুই দামি, কিন্তু লোকটা অসভ্য, দুনিয়াতেও তার দাম নাই। লোকটা অশিক্ষিত, তারও দাম নাই। বেয়াদব, তারও দাম নাই। যার এত জামা কাপড় নাই, এত বাড়ি গাড়ি নাই, কিন্তু লোকটা একজন দিনদার, সভ্য, ভদ্র, মিষ্টিভাষী, সামাজিক, পরোপকারী, এই লোকের আর কোনো দামের অভাব নাই দুনিয়াতেই, আর পরকালে তো অভাবই নাই। সুবহানাল্লাহ।